আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো, একটা ভয়ঙ্কর রাতের ঘটনা যা আজও কেউ ভুলতে পারেনি। এই গল্পের প্রধান চরিত্র নীলা। সে শহরের মেয়ে, গ্রামের পরিবেশের সাথে খুব একটা পরিচিত নয়। কিন্তু সেদিন রাতে ও বুঝতে পারল সবাই একা ঘুমাতে পারে না। নীলা কয়েকদিনের জন্য মাসিমণির গ্রামে গিয়েছিল। সেদিন রাতে তাকে একা একটা ঘরে ঘুমাতে হয়েছিল। ঘরটা ছিল পুরনো, চারিদিকে শুনশান নীরবতা, যেন রাতটা অস্বাভাবিক। নীলা তখন মোবাইল চালাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারিদিক কালো অন্ধকারে ডুবে গেল। মাসিমণি আগেই বলেছিল গ্রামে এমন হয়, তাই লীলা ভয় না পেয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর ওর মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ও মনে করলো হয়তো গাছের ছায়া, কিন্তু ও স্পষ্ট বুঝতে পারল কেউ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। ওর বুক ধড়ফড় ধড়ফড় করতে লাগলো। ও ধীরে ধীরে পাশ ফিরে তাকালো, কিন্তু জানালার পাশে কিছুই নেই। ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ বলে উঠল, নীলা দরজা খোলো, নীলা দরজা খোলো। ও আতঙ্কে জমে গেল। এই নাম এখানে কে জানে? ও মনে মনে বলল ভুল শুনেছি হয়তো। কিন্তু এবার শব্দটা আরো স্পষ্ট হলো, নীলা, তুমি জানো না আমি কে? কিন্তু আমি জানি তুমি কে। ওর শরীর কাঁপতে লাগলো। ও দরজার দিকে তাকিয়ে দেখলো দরজার নিচে এক জোড়া ছায়ার মতো পা। শ্বাস নিতে পারছিল না। হঠাৎ ঠক 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 কেউ ধীরে ধীরে দরজায় আঘাত করছিল। ও মোবাইলের ফ্ল্যাশের লাইট কোনো রকম জ্বালিয়ে দ্রুত মাসিমণির ঘরে দৌড়ে চলে গেল। মাসিমণি, মাসিমণি, দরজা খোলো। মাসিমণি দরজা খুললেন। সব কথা শোনার পর উনি চুপ করে রইলেন। তারপর বললেন, এই ঘরটা অনেক পুরনো। এখানে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো, যার নামও ছিল লীলা। পরদিন সকালে নীলা জানলার পাশে গেল। ও দেখলো জানালার পাশে পায়ের ছাপ। কিন্তু রাতে তো বৃষ্টি হচ্ছিল। ও ভয়ে চমকে উঠল। আজও রাতে চোখ বন্ধ করলে লীলার চোখে সেই দিনের রাতের কথা মনে পড়ে যায়। ফিসফিসিয়ে কেউ যেন বলছে, লীলা দরজা খোলো, লীলা দরজা খোলো।